আলাহা শিয়া মতপার্থক্য সৃষ্টি করলো। এই মতপার্থক্য সৃষ্টি কইরা ইয়াস্তাদইফু সে জয়ীফ করে রাখলো একটা দলকে, অনেক দুর্বল করে ভাগাভাগি করে দুর্বল করছে, মানে হলো তাদের কোণঠাসা করে এক দল, কিন্তু আরেক দলকে হাতের তারা নিয়ে ফেরাউন নাচছে। বুঝছেন তার কাজগুলো, বুঝছেন? বাংলাদেশের মধ্যে এরকম ছিল না? কোন কোন হুজুররা ঘুরছে অবাধে, আর এক হুজুরে এক রাতে 3 ঘর পাল্টাইয়ে পরে পুলিশে দেওয়া হয়, পুলিশে ধরে অ্যারেস্ট করে। ছিল না? ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন তাইফাতাম মিনহুম, আর একটা কাজ ফেরাউন করছিল, তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম, সে আর একটা বিল পাস করছিল তার সংসদের মধ্যে, ইউযাব্বিহু জবাই করা হোক আবনাহুম যত সন্তান। ফেরাউন একদিন স্বপ্ন দেখে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন আইছে, একটা আগুন আইসা এই যে পড়ছে মিশর রাজ্যের মধ্যে। মিশর রাজ্যের মধ্যে পইরা সমস্ত কিপ্তিদের ঘরে ঘরে আগুন পড়ছে, কিন্তু বনি ইসরাইলদের কাউকে কোনো আগুনে ক্ষতি করে নাই। ফেরাউন ঘুম থেকে উঠতে বলে, স্ট্রোলজার যারা আছে তাদেরকে বলল, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম এই এই অবস্থা, এখন কি করা যায়, স্বপ্নের ব্যাখ্যা কি? তখন ওই স্বপ্নের ব্যাখ্যা দিতে যাইয়া যারা নাকি স্বপ্নের ব্যাখ্যাকারক স্ট্রোলজার ছিল, ওরা ব্যাখ্যা দিল এই সমাজের মধ্যে, এই রাজ্যের মধ্যে বনি ইসরাইলদের মধ্যে থেকে একটা সন্তান জন্মগ্রহণ করবে, তোমার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, তোমার এই রাজ্যে নেস্তনাবুদ করবে, ধ্বংস করিয়া দেবে। এই স্বপ্নের ব্যাখ্যা এইটা, তোমার কীর্তি বংশের উপরে কঠিন বিপদ আছে, কিন্তু বনি ইসরাইলের উপর অন্য কারোর উপর কোনো বিপদ নাই, এই ব্যাখ্যা দিল। এখন ফেরাউন কাম করলো কি, ইউযাব্বিহু আবনাহুম, তাই ছেলে তো আসে নাই দুনিয়ার মধ্যে, এখন পর্যন্ত আসে নাই, আসবে। সে হুকুম দিয়া দিল, ইউযাব্বিহু জবাই করতে থাকো যত সন্তান জন্মগ্রহণ করবে, পুরুষ ছেলে সন্তান। কারণ ছেলেরা একাত্রে মিছিল করতে পারে না, আন্দোলন করতে পারে না। এই বৈষম্য বিরোধী আন্দোলন তাও তো ছাত্ররা করছিল, কথা ঠিক না ঠিক? বাজান রে, এই জনতাদেরকে নিয়ে কিভাবে করলো! আল্লাহু আকবার, মাওলা যে আছে, প্রমাণ আছে না নাই? তাই ফেরাউন করলো কি, ইউযাব্বিহু আবনাহুম, হুকুম দিয়ে দিল যত সন্তান পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে, ইউযাব্বিহু আবনাহুম, পুরুষ সন্তানদেরকে জবাই করো। একটা না, দুইটা না, প্রায় 40 থেকে 70 হাজার ছেলে সন্তান যে জন্মগ্রহণ করত তাকে ধরিয়ে জবাই দিত। ক্ষমতা ছুটতে যায় নাকি? কি আবার মুছে হইয়া যায়? আর আমার রাজ্যের মধ্যে আগুন লাগায়, এই জন্য হুকুম করে দিল, যোগ্য জন্মগ্রহণ করবে পোলা অগ্গুরেই জবাই দিয়ে দেবা। দেখছেন তার রাজ্যের শাসন দেখছেন কেমনে? ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইয়াস্তাঈ নিসাআহুম, বাঁচাইয়ে রাখবা শুধু নারীদেরকে আর পুরুষদেরকে হত্যা করবা। ওরা আন্দোলন করতে পারবে না, ওরা আমার বিরুদ্ধে লাগতে পারবে না, মহিলাদের সেই শক্তি নাই, কিন্তু পুরুষরা পারবে। এই জন্য ঘোষণা করলো যে তোমরা হত্যা করতে থাকো। প্রত্যেকটা বাড়িতে ধাত্রী লাগাই দিছে, পুত্র সন্তান জন্মগ্রহণ করলে ক্লিন স্পট ছিল, যারা হত্যাকারী দল তাদের কাছে ধাত্রী খবর দিত ওই সন্তান জন্মগ্রহণ করছে। যখন সংবাদটা দিত, যাইয়ে তাকে ধরিয়ে জবাই দিত। কিন্তু তার উজির ছিল হামানাই বলতেছে যে, বাদশাহ এরকম যদি মানুষ হত্যা করতেই থাকেন, আমরা আগামীতে লোক পাবো না, কাদের দিয়ে বিল্ডিং বানাবো? এত বড় বদমাইশ ছিল ফেরাউন। কাজ করাই মজুরি দিত না, বোঝা টানাইয়া মজুরি দিত, লাকড়ি ফাড়াইয়া মজুরি দিত না। এরকম আচরণ সেই সমস্ত জমানায় ছিল এবং মানুষের সাথে করছে। তা হামান বলল যে লোক এভাবে হত্যা করা যাবে না। ফেরাউন বলল 1 বছর হত্যা হবে, আর 1 বছর হত্যা তাহলে বন্ধ থাক। আমার মাওলা কাদরে কুদরাত তো দাঁড়ি হফসে খাইয়া কুনি মুর্দারা জেন্দা কুনি, জেন্দারা মুর্দা কুনি। আমার মাওলায় মরারে জেতারে মরা করতে পারে না। আমার মাওলার কি কুদরত যে এই বছর হত্যা বন্ধ রাখছে। ওই বছর মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, সুবহানাল্লাহ। কিন্তু যে এই বছর হত্যা চালু ছিল, ওই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে আনছেন। তো মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন সংবাদ পেয়ে গেছে, যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকতেই
মুসার মা বেদিক হয়ে গেছেন, বাচ্চাটাকে কাপড়ে জড়াইয়া দৈর্য নিক্ষেপ করে চলো জ্বলন্ত আগুনের চূড়ার মধ্যে পড়িয়া রইছে। যখন ওই ঘাতক হত্যাকারী ঘর থেকে বের হইয়া গেল, সন্তানের পাওয়ার জন্য পাগল হয়ে গেল, আমার সন্তান কই। কিছুক্ষণ পর তাকাইয়ে দেখে জ্বলন্ত চূড়ায় আগুন জ্বলতে আছে, কিন্তু মুসার কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ। এখন ফিরআউন কি করলো? ওয়াস্তাঈন নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। যত বড় মুফসিদিন মানে কি? সন্ত্রাস, যে ত্রাস করে তাকে বলা হয় কি? এখানে চাঁদাবাজি, এখানে মানুষ মারা, এখানে মানুষ হত্যা, দেশের মধ্যে অরাজক সৃষ্টি করে তাকে বলা হয় কি? সন্ত্রাস। আল্লাহ বলতেছেন যে দেখো, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফিরআউনের মতো অত বড় সন্ত্রাসী কেউ আসে নাই, আর কোনোদিন আসবে না। এখন ফিরআউনের চিন্তা ছিল কি? একদলকে দুর্বল রাখা, আল্লাহর ইচ্ছেটাকে। আল্লাহ বলতেছে, ফিরআউন তুই মুসরে আইতে দিবি না, ক্ষমতা আজীবন থাকবি, দেখ আমার ইচ্ছেটা কি। এখন আপনারা বলেন তো, ফিরআউনের ইচ্ছে কি ঠিক হবে না আল্লাহর ইচ্ছে ঠিক হবে? এখন আল্লাহ বলতেছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ পাক বলতেছেন, আমার ইচ্ছা হইল এই জমিনের মধ্যে যাদেরকে তুমি কোণঠাসা কইরা রাখছিলা ফিরআউন, মনে রাখো আজীবন ক্ষমতায় থাকবে, যেন হত্যা করছো, মানুষ মারছো, মনে রাখো আমার ইচ্ছা হইল ওয়ানুরিদু, আমার ইচ্ছা হইল আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের মধ্যে যাদেরকে তুমি মারলা, কোণঠাসা করে রাখলা, তাদের প্রতি আমি অনুগ্রহ দান করব, তাদের উপর দয়া নাজিল করব, রহমত নাজিল করব। যত উলামায়ে কেরাম অত্যাচার বাংলাদেশে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের ইজ্জত বর্তমানে রাখছে না রাখে নাই? কিন্তু তুমি দিনে পলাইয়া যাও, এই ইতিহাস বাংলার জমিনে তামাম দুনিয়ায় আর দেখা যায় না। কি কোরআনুল কারীম সত্য না মিথ্যা? এই দেখেন, আল্লাহ মনে হয় যেন নাজিল করছে নগদে, এই এখন নাজিল হয়েছে সূরা। দেখেন কত বাস্তব জিনিস আল্লাহ পাক বলতেছেন যে নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমার মনে চাইলো তুমি যাদেরকে ভাগ করলা, যাদের অত্যাচার করলা, তাদের উপরে আমি রহমত দান করব, অনুগ্রহ দান করব। সুবহানাল্লাহ। শুধু অনুগ্রহই দান করব না, দয়াই দান করব না, আমি আরো করব কি শোনো, আল্লাহু আকবার, ওয়া নাজআলাহুম আইম্মাহ, তাদেরকে আমি ধর্মীয় নেতা বানাইয়া দেব, ইমাম বানাইয়া দেব, নেতা বানাইয়া দেব। এ ফিরআউন যাদেরকে কোণঠাসা কইরা রাখছিলা, যাদের মারছিলা, ওদের প্রতি আমার রহমত করার ইচ্ছা হইল। শুধু তাই না, রহমতই করলাম না, ও আইম্মা, আমি তাদেরকে সমাজের ধর্মীয় নেতা বানাইয়া দেব। এই বর্তমান নেতা কারা? হুজুররা না? কত মাইক টানিয়ে রয়ে গেছে, বলির হুজুরকে ধাওয়াইছে, তোমার খবরও নাই। এই নেতৃত্ব আইম্মা। আল্লাহ বলেন, আমি নেতৃত্ব দিলাম, অনুগ্রহ দান করলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, শুধু তাই না, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি সমাজের ওয়ারিস বানাইয়ে দেব, দেশের ওয়ারিস বানাই। ওয়ারিস বোঝেন নাই? উত্তরাধিকারী, তাই না? আল্লাহ বলেন, আমি তাদেরকে কি করব? ওয়ারিসুন, আমি তাদেরকে সমাজের অনুগ্রহ দান করব, ধর্মীয় নেতা বানাবো, তার সঙ্গে সঙ্গে সমাজের তাদেরকে অংশীদারিত্ব দিয়ে দেবো। উলামায়ে কেরামদেরকে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাবলিগওয়ালা যারা আছে, হকপন্থী, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের উত্তরাধিকারী দেয় নাই? এরকম স্পষ্ট কথা বলা, এরকম স্পষ্ট বয়ান করা গত 2 বছর 17 বছরে পারছেন? পারেন নাই। তা দিছে কে? আল্লাহ দিছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, আমার ইচ্ছে হলো, শুধু তাই না, আরও আমার ইচ্ছা আছে, যাগো তুমি এত অত্যাচার করছো ফিরআউন, হ্যাঁ গো আমি আরও দেব, অনুমাক্কিন, তাদেরকে ক্ষমতা দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন।
যাদেরকে অত্যাচার করছে অনুমাক্কিন, আমি তাদেরকে ক্ষমতা দেব লাহুম ফিল আরদি, জমিনের মধ্যে রাষ্ট্র শাসনের ক্ষমতা আমি দেব। আমি ধর্মীয় নেতা বানাবো, সমাজের উত্তরাধিকারী বানাবো, তাদের উপরে অনুগ্রহ করব। কয়টা কথা? এটা আল্লাহ করবেন, ওয়াদা করছেন না? আল্লাহ করছে না করে নাই? মনে রাখেন, 95% মুসলমানের জমিনের মধ্যে টুডে অ্যান্ড টুমরো ওই পার্লামেন্টের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যদি আল্লাহর কোরআন সত্য হয়, সত্য না মিথ্যা? সত্য তো। এই যে কথা বলছে সত্য তো। দেখবেন ইমিডিয়েটলি আমার মনে হইতে সারা বাংলার জমিনের মধ্যে আল্লাহর ফজরের ব্যতিক্রম ধর্মীয় অবস্থান সৃষ্টি হয়ে গেছে। ইনশাআল্লাহ পার্লামেন্টের মধ্যে এই নারায়ে তাকবীর স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বেই উড়বে। বেশি বাকি নেই, আল্লাহর কোরআন সত্য। এরপর আল্লাহ বলতেছেন কি? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। ও বাহু, সুবহানাল্লাহ বলেন সবাই। দেখছেন নি আল্লাহ আরো কইছে কি? ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। কইলে শুধু এক ক্ষমতা দেব, ক্ষমতায় বসাবো, ধর্মীয় নেতা বানাবো, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দেখো, ওয়া নুরিয়া আমি দেখাইয়া দেব